তাহলে কি সুরাইয়ার প্রেমের ফাঁদে পা দিবে সালাউদ্দিন? আমেনার সন্দেহই কি এবার ফাঁস করবে ভয়ঙ্কর ষড়যন্ত্র? ঢাকায় এসে ডালিবাড়ির সম্পত্তির দিকে এবার নজর পড়বে কার? খালাম্মাকে ঢাকা নেওয়ার পরিকল্পনাতে কি শুরু হবে নতুন বিপদ? সালাউদ্দিন আমেনার সংসারে এবার কি নামবে আরও বড় অশান্তি? হ্যাঁ বন্ধুরা, এমনটাই ঘটতে চলেছে আমাদের প্রিয় নাটক সত্যের মৃত্যু নেই ৮৩ পর্বে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আর সেটি হচ্ছে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে প্রতিনিয়ত আমাদের আপডেট ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তো হ্যালো দর্শক বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো রয়েছেন। আজকের ভিডিও আপনারা ক্লিক করেছেন মানে আপনারা জানতে চলেছেন নাটক সত্যের মৃত্যু নেই ৮৩ পর্বে এপিসোডে কি হতে চলেছে। সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে সুরাইয়া ও কামরানের ভয়ঙ্কর পরিকল্পনা। সালাউদ্দিনকে একা পড়ানোর সুযোগ না পাওয়ায় সুরাইয়া যে পরিকল্পনা করেছিল সেটি এখন অনেকটাই কঠিন হয়ে গেছে, কারণ সালাউদ্দিনের সঙ্গে আমেনাও পড়াশোনা শুরু করেছে। ফলে সুরাইয়ার পক্ষে সালাউদ্দিনকে নিজের কথায় ভুলিয়ে তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য বের করা কিংবা তাকে নিজেদের ষড়যন্ত্রের জালে ফেলা সহজ হবে না। অন্যদিকে আমেনা শুরু থেকেই সুরাইয়াকে নিয়ে সন্দেহ করছে। সালাউদ্দিনকে বারবার সতর্ক করার পরও যখন সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে, তখন আমেনা নিজেই হয়তো সুরাইয়ার আসল উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করবে। আর এই অনুসন্ধান করতে গিয়েই এমন কোনো সত্য তার সামনে আসতে পারে যা পুরো ডালিবাড়ির জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এদিকে মঈন ও মিম ঢাকায় এসে সালাউদ্দিনের বাড়িতে উঠেছে। তারা নতুন প্লট কেনার পরিকল্পনা করছে এবং ভবিষ্যতে ঢাকায় থাকা স্বপ্ন দেখছে। কিন্তু তাদের এই ঢাকায় আসাটাই হয়তো ডালিবাড়ির ষড়যন্ত্রকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে, কারণ সালাউদ্দিনের বাড়িতে এখন ডালিবাড়ির একাধিক সদস্য অবস্থান করছে। আর এই সুযোগে তাদের গতিবিধি লক্ষ্য করার পাশাপাশি সম্পত্তি নিয়ে নতুন কোনো চাল দেওয়া হতে পারে। সবচেয়ে বড় বিপদ হতে পারে খালাম্মাকে ঘিরে। জহির ও তার সঙ্গে থাকা ষড়যন্ত্রকারীরা ইতিমধ্যেই বুঝে গেছে খালাম্মার দুর্বল জায়গা হলো ঢাকা ও সেখানে বাড়িগাড়ি করার স্বপ্ন। তাই তাকে ঢাকা নিয়ে গিয়ে ধীরে ধীরে গ্রামের সম্পত্তি বিক্রি করানোর পরিকল্পনা আরও জোরালো হতে পারে। খালাম্মা যদি সত্যিই ঢাকার জীবন যাপনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, তাহলে ডালিবাড়ির কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পথ অনেকটাই সহজ হয়ে যাবে। অন্যদিকে সালাউদ্দিন ও আমেনার সম্পর্কেও নতুন করে টানাপোড়েন তৈরি হতে পারে। সুরাইয়ার সঙ্গে সালাউদ্দিনের পড়াশোনা এবং তার প্রতি সুরাইয়ার অতিরিক্ত আগ্রহ আমেনার মনে আরও বড় সন্দেহ তৈরি করবে। সালাউদ্দিন যদি আবারও আমেনার কথাকে গুরুত্ব না দেয়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হবার আশঙ্কা রয়েছে। তবে সবচেয়ে বড় চমক হতে পারে সুরাইয়ার পরবর্তী চাল। সালাউদ্দিনকে সরাসরি প্রেমের ফাঁদে ফেলতে না পারলে এবার হয়তো অন্য কোনো কৌশল নেওয়া হবে। তাকে এমন পরিস্থিতিতে ফেলার চেষ্টা হতে পারে যাতে আমেনার চোখে সালাউদ্দিনকে সন্দেহজনক মনে হয়, আর সেই সুযোগে তাদের সংসারে ফাটল ধরিয়ে দেওয়া হতে পারে। এদিকে জহির ও তার সহযোগীরা খালাম্মাকে কিভাবে নিজেদের পরিকল্পনার মধ্যে আনবে সেটিও এড়তের পূর্বে আরও পরিষ্কার হতে পারে। একদিকে ঢাকার বাড়ির স্বপ্ন, অন্যদিকে নিজের সন্তানদের দূরে চলে যাওয়ার ভয়। এই দুই বিষয়কে কাজে লাগিয়ে খালাম্মাকে প্রভাবিত করার চেষ্টা চলবে। সব মিলিয়ে সত্যের মৃত্যু নেই ৮৪ পর্বে একদিকে যেমন সালাউদ্দিন আমেনার সম্পর্কে নতুন সংকট তৈরি হতে পারে, অন্যদিকে ডালিবাড়ির সম্পত্তি দখলের ষড়যন্ত্র আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। আর আমেনা যদি সুরাইয়ার আসল উদ্দেশ্যের সামান্যতম প্রমাণও পেয়ে যায়, তাহলে পুরো ষড়যন্ত্রকারীদের পরিকল্পনায় উল্টে যেতে পারে।